নমস্কার, চলে আসছি পালানে বেগুন তুলতে। দেখেন বেগুন গাছে সব ফুল আসে না ভাই? সুন্দর ফুল ধরছে। এই যে একটা বেগুন দেখা যাচ্ছে এখানে। দেখি বেগুন পাওয়া যায় কিনা। এই যে এটা সব গাছেই আসে না এই বেগুন। ও এই গাছে আছে একটা, এই দেখ। বেগুন আসে সব গাছে কিন্তু এখন সবকটা বড় হয়নি। বড় হয় নাই। ও বাবা কি কাটা রে বেগুন। কাটা হইছে না? কাটা লাগে হাতে। বেগুনের সাইজটা তো ভালোই হয়েছে। সেই হয়েছে কিন্তু না। এই যে দেখেন, আমি তো দেখতেই পাচ্ছিলাম না। এই দেখেন নিচে দুইটা বেগুন ধরে আছে, দেখেন এক সমান, একদম টাটকা বেগুন গাছের। এই বেগুন দিয়ে কিন্তু কালিয়া রান্না করব। দেখেন কি সুন্দর। এই বেগুনগুলো একদম গোবর সারে চাষ করার টেস্টও বেশি লাগবে এই জন্য। হ্যাঁ, তাই না? কোনো স্প্রে তো করা হয় না, বীজ সুন্দর গইলেও যাবে এগুলা, বুঝছিস? এটা আবার গোল সাইজ। এটা শীষ পালং না মা? হ্যাঁ, শীষ পালংটা। তো এই পালং গাছগুলো তো বড় হয়েছিল গো, এরকম হয়ে গেল কেন? ছোট ছোট পাতা এখন। জলের জন্য যদি ভাষায় জল দেওয়া যেত না, ভালো হতো, বুঝছিস? এক ঝুড়ি হয়ে গেছে বেগুন। বাবা, এটা মাটিতে ঠেকে গেছে। দেখেন কি সুন্দর, এক ঝুড়ি হয়ে গেছে বেগুন। হ্যাঁ, গাছের সবজি, একদম টাটকা সবজি। আজকে এই বেগুন দিয়ে বেগুনের কালিয়া করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। মিষ্টি কুমড়া ডোকা কাটে নিছো? হ্যাঁ, মিষ্টি কুমড়া ডোকা তুমি কাটো না, আমি আজকে কাটে নিয়ে আসলাম। দেখো কি মোটা মোটা। ভালো তো হয়েছে। ফুল আনছি, এই যে আলু দিয়া ওই দিয়ে মিষ্টি কুমড়া ডোকা দিয়ে ঝোল করো। এই দেখো আমি কতগুলো পালান থেকে বেগুন তুলে নিয়ে আসলাম। সেই বেগুন তো আনছো, তাহলে আর দুইটা দাও। ঝোলে দিবা? হ্যাঁ, ঝোলে দেবো। নাও দুইটা, দেখছো? দাও দুইটা। এই যে একটা, আর একটা দাও। দিলাম। আর এই বড়গুলা দিয়ে কি করবো বলো তো? বড়গুলা দিয়ে কি বড় করা যায়? দেখে একটা দাও, মানে মাছগুলা দেখে নাও। এই যে এই যে। আচ্ছা, আর বড় এগুলা দিয়ে কি করবো? এগুলা দিয়ে কালিয়া করো বেগুনের। বেগুনের কালিয়া? হ্যাঁ, ঠিক আছে, আজকে বেগুনের কালিয়া করি। করো। আর ওটা দিয়ে ঝোল করি মিষ্টি কুমড়া ডোকা দিয়ে। মিষ্টি কুমড়ার ঝোল খুব ভালো লাগে। তাহলে কাটে দাও ডোকা পাতা, তারপরে যে বেগুন দিয়ে, তারপরে আলু কাটছি। হ্যাঁ, এগুলা কাটে দাও। আমি তাহলে মশলাপাতি করে নেই কালিয়া রান্নার। আচ্ছা, করো। যাই আমি তাহলে, রইলো কিন্তু এখানে। হ্যাঁ, দেরি করো না, তাড়াতাড়ি বসো। আচ্ছা। ডোকাটা খুব একটা আর কচি, সেই মোটা। একটা মিষ্টি কুমড়া জালি বেড়াইছিল, দেখছো? দেখছি। আমার মানে জালিটা বাঁচবে, আসলে ভোমরা বিন্দে ফেলাইছে। ফুল ফুটে নাই তো? ফুল ফুটছিল তো, আমি দেখছি। ও, আমার ওইটা আমি দেখি নাই, আর একটা বেরিয়েছে। আমি বেগুনের কালিয়ার জন্য মশলাগুলো করে নেব। আদা জিরা ধনে একসাথে বেটে নিব। আদা, জিরা, ধইনা, রসুন বেটে নিব। এবার শুকনো লঙ্কা বেটে নিব। এই যে বোমা, এই না দিলাম পয়সা করে। দাও, আমি এই সবজির ঝোলটাই করি আগে। সবজিটা করে নেই, তারপরে আমি বেগুনের কালিয়াটা করব। কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা। শুকনো লঙ্কা, কালো জিরা। এবার সবজিগুলো দিয়ে দিব। লবণ, হলুদ, দিয়ে দিব কয়েকটা ফাটে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার সবজিটা মজানোর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। কালিয়ার জন্য বেগুনগুলো আমি 2 ফালি করে নিব, বোটা সমেত। দেখেন কি সুন্দর কচি বেগুনগুলা। বেগুনটা একটু কেঁচা কাঁচা করে দিব, এতে তেল মশলা ভালোভাবে ঢুকে।
পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার হলুদ লবণ দিয়ে মাখায় রাখবো। হলুদ, লবণ, দেখেন বেগুনটা একদম নাড়াচাড়াতেই গলে গেছে। সবজিটা ভালোভাবে মজিয়ে নিলাম। এবার অল্প করে জল দিব। এবার 2 কোয়া রসুন আর সামান্য রাঁধুনি দিয়ে বাইটে নিব। ঝোল নামানোর আগে দিয়ে নামিয়ে নিব। রসুন, সামান্য রাঁধুনি, রাঁধুনি আর রসুন বাটা দিয়ে দিব। হয়ে গেল মিষ্টি কুমড়ার ডোকা পাতার ঝোল। এবার নামিয়ে নিব। এবার কালিয়া রান্নার জন্য বেগুনটা ভাজে নিব। বেগুনগুলো ভাজে নিলাম। এবার নামিয়ে নেব। কালিয়ায় ফোড়ন দিয়ে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার বাটা মশলা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ, লবণ, দিয়ে দেবো সামান্য চিনি, একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষে নিলাম। এবার জল দিয়ে দেবো। এবার ভাজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দিব। এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দিব। ডোকা পাতার তরকারি না খাই দেখো ভালোই তো দেখা যাইতেছে। খুব স্বাদ হয়েছে। সাথে খাই দেখো না। ডোকা পাতার ঝোলে একটু হলুদটা আজকে কমই দিছি, বুঝছো? রাঁধুনি সহজ আর এই বেটা দিছো রসুন, সেন্টটা খুব ভালো হয়েছে। এরকম করে আমি রান্না করবো। এখানে তো মিষ্টি কুমড়া। হ্যাঁ, এখন খরার দিন পড়তেছে না, ডোকা পাতা এরকম করে রান্না করলে ভালো লাগবে। মিষ্টি কুমড়ার ডোকা পাতা। ডানটা তো সেই স্বাদ না রে, মিষ্টি কুমড়ার ডান্ডি সিন আছে ভালো, খাইতে স্বাদ না রে। বেগুনটা কিন্তু একদম গলে গেছে, বুঝছো? বেগুনটা একটু পরে দিলে ভালো হতো। একসাথে দিয়ে দিচ্ছি, গলে গেছে বেগুনটা। সেই স্বাদ হয়েছে বেগুনের কালিয়া, সেই স্বাদ হয়েছে। বেগুন তো গইলে এক কাও লেগেছে। সত্যি বেগুনগুলো খুবই ভালো। দেখো তো এই যে খুব সুন্দর বলছে না?
হ্যাঁ। তো আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।